আমার বাবা বহুদিন ধরে অডিওতে কাজ করছেন এবং যেরকম বললাম বাবা যেহেতু আমার আইডল, আমার হিরো, আমার অনুপ্রেরণা, তো সেহেতু খুবই অল্প বয়স থেকে বাবা যখন করছেন অডিওতে কাজ তখন থেকেই আমার এই বিষয়টার প্রতি একটা ইন্টারেস্ট জন্মায় এবং এই বিষয়ে আমার বাবার সঙ্গে অনেক রকম আলোচনাও হয় যে তুমি কি করো যার জন্যে তোমার গল্প বলাটা শুনতে এত ভালো লাগে, সেটা কি শুধুমাত্র তোমার গলার বেস নাকি আরও অনেক কিছু তার সঙ্গে ইনভলভড। তো তখন আমাকে বোঝানো হয়েছিল, বাবাই বুঝিয়েছিলেন যে ইট ইজ নট জাস্ট দ্য কোয়ালিটি অফ ভয়েস, কোয়ালিটি অফ ভয়েসটা তো গড গিফটেড, ওটা তো কারোর হাতে নেই, কিন্তু আমি যখন একটা গল্প বলছি তখন তো আমাকে দর্শক দেখতে পাচ্ছেন না, শ্রোতারা দেখতে পাচ্ছেন না, তো তার ফলে আমাকে এমনভাবে গল্পটা বলতে হবে যাতে শ্রোতাদের গল্পটা শুনতে ভালো লাগে। মানে ছোটোবেলায় আমরা যেরকম দাদু ঠাম্মাদের কাছে গল্প শুনতাম না, তারা গল্প বলতেন, আমরা গল্পটা মন দিয়ে শুনতাম, সেটা ওই কারণেই হতো কারণ তারা গল্পের ছলে এমনভাবে গল্পটা বলতেন যে আমরা ইম্যাজিন করতে পারতাম সেটা। তো সেইটা আমি প্রথম বোঝার চেষ্টা করি এবং আমি অভিনয় শুরু করার আগে থেকেই এই বিষয়টা নিয়ে আমার এতই ফ্যাসিনেশন ছিল যে আমি অবজার্ভ করতাম আমার বাবার কাজ, যাদের কাজ শুনতে আমার ভালো লাগে, অমিতাভ বচ্চনের অডিও ওয়ার্ক, আমি এগুলো খুব শুনতাম এবং শুনে আমি চেষ্টা করতাম বোঝার যে শুধুমাত্র বেসের জন্য ভালো লাগছে না, ওদের একটা বলার ধরন আছে, সেই বলার ধরনটা ভীষণ অ্যাট্রাক্ট করছে এবং ভীষণভাবে আমাকে ম্যাগনেটের মতো আটকে রাখছে, আমি ওটা ছেড়ে যেতে পারছি না, আমাকে ধরে রাখছে ওই অ্যাটেনশনটা, সেটা কেন হচ্ছে এইটা ধরার চেষ্টা করতাম। এবং কী করতাম, তখন আমার কাছে খুবই একটা সিম্পল ফোন ছিল, সেই ফোনে আমি কোনো একটা বই নিয়ে, মানে সেটা চাঁদের পাহাড় হতে পারে, সেটা সত্যজিৎ রায়ের কোনো লেখা হতে পারে, সেটা পড়তাম আর রেকর্ড করতাম, করে তারপর সেটা শুনতাম, তারপর শুনে বোঝার চেষ্টা করতাম যে কেন দিস ইজ নট কানেক্টিং অ্যাজ ওয়েল অ্যাজ দ্যাট ইজ। তারপরে সেটাকে আবার করতাম, তারপর সেটা আবার করতাম, সেটা দিনের পর দিন করেছি এবং সেইটা আমার করতে ভালো লাগতো বলে করতাম, এরম নয় যে আমি জানি যে আমাকে কোনো দিন অডিওতে কাজ করতে বলা হবে, আমার ভালো লাগতো, আমার এই জিনিসটা বোঝার জানার ইচ্ছে ছিল, সেই কারণেই করতাম। এবং যখন প্রথম আমাকে অডিওতে কাজ করতে বলা হয়, আমি একেবারেই কোনো রকম, আমার কোনো প্রসেস ছিল না যে আমি অডিওতে কাজ করছি বলে এইটা অন্যরকমভাবে করবো। অফকোর্স থিয়েটারের ট্রেনিংটা ভীষণভাবে কাজ করেছিল, কারণ থিয়েটারও ভীষণ শ্রুতি প্রধান, ঠিক, তো সেইটা একটা জিনিস ছিল যে টেল ড্রপ হবে না, ভয়েসের থ্রোটা ইকুয়াল থাকতে হবে, সেটা আমি রেগে কথা বলি বা ফিসফিস করে কথা বলি, আমাকে মনে রাখতে হবে যে আমার এক্সপ্রেশনটা লোকে দেখতে পাচ্ছে না, তো এই জিনিসগুলো থিয়েটার থেকে আসে এবং সেইটাই শুধু মাথায় রেখে আমি অভিনয়টা করেছিলাম এবং এটা আমার সৌভাগ্য যে শ্রোতাদের ভালো লেগে যায় এবং তার ফলে তারপরে একটার পর একটা অডিওতে কাজ করেছি। ইনফ্যাক্ট আমার একটা নিজস্ব পডকাস্ট তারপরে স্যাংশন হয় এবং সেই পডকাস্টে আই ওয়াজ প্রবাবলি ওয়ান অফ দ্য ফার্স্ট পিপল টু হ্যাভ দেয়ার ওন পডকাস্ট, যেখানে আমি আমার নিজের জীবনের গল্প বলছি। আমি গৌরব বলছি, ইয়েস, স্পটিফাইতে। তো সেইটাও আবার খুবই সাকসেসফুল হয় এবং ওটা এমনই সাকসেসফুল হয়ে যায় যে একটা রিজনাল শো হয়েও ভারতবর্ষের টপ 10 শোয়ের মধ্যে চলে আসে। তো তখনই আমি বুঝি যে না, আমি যেটা করতে চেয়েছিলাম সেইটা করতে পেরেছি, এইবারে দায়িত্ব হচ্ছে আমি সেইটা নিয়ে কী করছি, এরপরে কি কাজ করছি, আরও কত ইমপ্রুভ করছি, আমি আমার পরের অভিনয়টাকে এইটার থেকে কতটা আলাদা করতে পারছি, এইটাই হয়ে যায় তারপরের রেসপন্সিবিলিটি।